তো হ্যালো ফ্রেন্ডস, আজ মা বানাচ্ছে চিটা পিঠা বা ঝিনকা পিঠা। চলুন রেসিপিটা বলি। প্রথমে একটা পাত্রের মধ্যে এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছে পরিমাণ মতন। আপনার যতটা প্রয়োজন করবেন তেমন চালের গুঁড়ি নিতে হবে। আমরা আমাদের মতো নিয়েছি। এখানে নুন আর কাপের মধ্যে তেল আর গ্লাসে একটু জল নিয়েছি। আর এই কাঠিটা পরিষ্কার করে ভালো পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালোভাবে টাইট করে নিয়েছি তেল ব্রাশ করার জন্য। মা এখানে দেখুন উনুন ধরিয়ে দিচ্ছে। আপনারা গ্যাসেও করবেন, গ্যাসটা কমিয়ে খুব ভালোভাবে আঁচে আঁচে করবেন। আমাদের আঁচটাও চলে এসছে। আর যে গ্লাসে জলটা ছিল সেটা একটু উষ্ণ গরম করে একবারই উষ্ণ গরম করে এভাবে ঘুলে নিতে হবে, খুব পাতলা করে। আর খুব মোটা নয়, একটু বেশি পাতলা হবে। এরপর নিয়ে নিচ্ছে নুনটা দিয়ে একটু খুব ভালোভাবে ঘুলে নিতে হবে। দেখুন এখানে তাওয়া বসিয়ে দিয়েছে, তাওয়াটাতে এরপর ব্রাশ করে দিল তেলটা, হালকা সর্ষের তেল ব্রাশ করে দিল। দেখুন হাতের সাহায্যে কি সুন্দরভাবে চালের গুঁড়িটা যেটা গুলেছিল খুব সুন্দরভাবে ডিজাইন করে করে দিয়ে দিচ্ছে। দেখুন ভালোভাবে ছেড়েও যাচ্ছে এপিট ওপিট। খুন্তির সাহায্যে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আর এটা একটু ধৈর্য ধরে করতে হবে। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে? দারুণ লাগছে দেখতে। আবার সেম প্রসেসে এভাবে তেলটা ব্রাশ করে হাতের সাহায্যে ঘুরে 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 দিতে হবে। আর এটা খুব সহজ। এই পিঠেটা মানে যারা অন্য পিঠেও করতে পারেন, এই পিঠেটা খুব ভালোভাবে করতে পারবে। দেখুন হাতের সাহায্যে খুব ঝিটে ঝিটে দিচ্ছে, তার জন্য এটাকে বলে চিটা পিঠে। দেখুন হয়ে গেছে, এটাও হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে, অনেকগুলি হয়ে গেছে আমাদের। আবার এরকম করে দিচ্ছে। আপনারা এটা দুধের সাথে বা দুধ চিনি বা জল চিনি বা এমনি নর্মালও খেতে পারেন। খুব সুন্দর লাগে খেতে, খুবই টেস্টি। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, সেই স্বাদ। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।